কিরে, তোর জবের কি হলো? কিছুই হলো না। কেন? আরে ওদের স্যালারি খুব কম, ওরা আমাকে এফোর্ড করতে পারবে না। সমস্যা নাই, 16 তারিখ আরেকটা ইন্টারভিউ আছে, ওটা হয়ে যাবে। তো তোর কি জব করা খুব জরুরি? তোর তো জব করা খুব জরুরি না, তোর বাবার পেনশনের টাকা আছে, ওটা দিয়ে আমরা চলে যেতে পারবো। তার চেয়ে কাজ করি, তোর জন্য একটা ছেলে দেখি, বিয়ে শাদি কর, সংসার কর। মাঝ কত তারিখ? আজকে কেন? মা একটু যাও না বাইরে। কেন, কি হলো? ওই আমার একটা জরুরি ফোনে কথা বলতে হবে, একটু যাও। আমি থাকলে অসুবিধা? একটু যাও। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কই তুই? বাসায়। আচ্ছা শোন না, আমার তো পিরিয়ডের ডেট পার হয়ে গেছে, কিন্তু পিরিয়ড তো হইল না। পিরিয়ড হইতেছে না? আচ্ছা এক কাজ কর, তুই একটা ফার্মেসিতে গিয়ে প্রেগন্যান্সি টেস্টার কিনতে পাওয়া যায়, ওইটা একটা কিন। আর ওটা দিয়ে কি হবে? এই টেস্ট করলে তুই বুঝতে পারবি তুই প্রেগনেন্ট। আচ্ছা ঠিক আছে, ওকে রাখ। হ্যাঁ ভাইয়া, আপনার কাছে একটা ফ্যান্টাসি হবে? রে, তোর আবার প্রেগন্যান্সি টেস্টারের দরকার হলো কেন? আরে আমার না, আমার এক কলিগের। তোর কলিগে তো তুই যাই লইতে পারতে, আমার খামাকা প্যারা দেশ কে? মাশাআল্লাহ, তোদের ছেলেদের যে চোখ দেখ। কিরে তুই ফোন ধরিস না কেন? কেন, কি হয়েছে? আর একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আরে ওই রেজাল্ট পজিটিভ আসছে। পজিটিভ আসছে মানে? টেস্ট করলাম না, টেস্টের রেজাল্ট পজিটিভ আসছে। তাইলে তো ঝামেলা হয়ে গেল। ঝামেলা তো হইল, কি যে করি, কি করবো কি করবো। একটা কাজ কর, ওই পোলারে খুঁজে বের কর। সরি। সরি মানে? আমি আমার সেন্স ছিলাম। আপনার সেন্স দিয়ে আমি কি করবো? আমার কি তো? এই তোর কি দোষ মানে? কাম ডাউন, কাম ডাউন। আপনার কি দোষ মানে? আমার যতটুকু দোষ ঠিক ততটুকু দোষ আপনারও। So, আমি যতটুকু সাফার করব সেম সাফার
পর আপনারও করে ছাড়বো। Calm down, calm down. We'll figure out a solution. But not বাট শোনেন, আমি যেটা নেটে পেলাম, আপনার তো পিরিয়ড হওয়ার কথা ছিল 9 তারিখে, অ্যান্ড একটা ভ্রূণ হতে লাগে 7 থেকে 14 দিন। আই ডোন্ট থিঙ্ক আপনি কনসিভ করেছেন, এটা অন্য কিছু হতে পারে। আরে নিজে নিজে ডাক্তারি বন্ধ করেন, অনেক ডাক্তারি করছেন, এখন দয়া করে আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে চলেন। হ্যাঁ শুনেন, আমার একটা ডেন্টিস্ট বন্ধু আছে, ও কিন্তু আরে গাধা, আমার ডেন্টিস্ট না, আমার একজন গাইনি ডাক্তার লাগবে। গাইনি ডাক্তার তো ঠিক চেনা নেই। ভাই, ডাক্তার দেখাইতে ডাক্তার চিনতে হয় না, হ্যাঁ, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে গেলেই হয়। ওকে ফাইন, আরো সোজা করে দিচ্ছি, নেটে সার্চ দেন, ওইখানে কোনো না কোনো ডাক্তারের নাম্বার দেওয়া আছে, ওইখানে ফোন দিয়ে একটা সুন্দর মতন সিরিয়াল নিয়ে নেন। আচ্ছা আচ্ছা, আমাকে একটু সময় দেন, একটু সময় দেন। আচ্ছা, আমরা কি বলবো ডক্টরকে? কি বলবো মানে? না মানে এটা তো ঠিক বিয়ের আগে লিগ্যাল না। ডক্টরকে আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট দেখতে চাবে? না, তাও যদি জিজ্ঞেস করে আমরা কেন রাখতে চাচ্ছি না। আচ্ছা, আপনি বলবেন যে আপনি রিসেন্টলি জব পেয়েছেন অ্যান্ড আমাদের বিয়ে হচ্ছে 6 মাস আগে, সো উই আর নট প্রিপেয়ার্ড। আপনার যদি প্রবলেম হয় আপনি বলুন। আসলে হয়েছে কি, আমাদের বিয়েটা জাস্ট 6 মাস আগে হয়েছে অ্যান্ড ও খুব রিসেন্টলি একটা জব পেয়েছে, সো আমরা আসলে ঠিক প্রিপেয়ার্ড না বাচ্চাটার জন্য, আসলে এটা এই জন্য আমরা আসলে রাখতে পারছি না। না, ওটা কোনো ব্যাপার না। যদি আপনারা রাখতে না চান তো কোনো সমস্যা নেই। তবে অনেক সময় আপনার রিপোর্টে প্রবলেম হয় বা ভুল আসে। আমার মনে হয় কি যে আপনারা, আমি একটা টেস্ট লিখে দিচ্ছি, ওটা আপনারা করিয়ে নেন। আমার মনে হয় এটা বেটার হবে। এটা না কিন্তু যে পজিটিভ এসেছিল যে টেস্টারে, এটা কোনো সমস্যাই না। এটা কত রকম ভুল আসে না অনেক সময়, এটা হতেই পারে। আর যদি পজিটিভ হয়েই যায় তবে মেডিসিন দিয়ে দেব, ঠিক হয়ে যাবে, একদম ভাবনার কিছু নেই। এই নিন, এই টেস্টটা করিয়ে তারপর আমাকে একটু দেখাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।
আল্ট্রাসোনোগ্রাফিতে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি আই মিন ডেটটা বলতে পারবেন? এক তারিখে। 1 তারিখ। আচ্ছা। সময় খুব একটা বেশি না, তবে হ্যাঁ আপনি আরেকটা কাজ করতে পারেন। আমি একটা ব্লাড টেস্ট দিয়ে দিচ্ছি আপনাকে, ব্লাড টেস্টটা করেন, আমার মনে হয় একদম ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, আর অনেক সময় ভুল হয়ে যায়, হতেও পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর হ্যাঁ, টেস্টটা অবশ্যই কালকের মধ্যে করবেন, মনে থাকে।